যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এমনই প্রবাদ বাক্য দীর্ঘদিন চলে এসছে। এক্ষেত্রে এটা নয়, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়, এমনই অভিযোগ উঠে আসছে হুগলি জেলার কেওটা কলোনি থেকে। নিজের সন্তানকে একদম শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যে সন্দেহ ছেলের নাকি ভূতে ধরেছে, এমনই সন্দেহে নিজের ছেলেকেই শেকল দিয়ে বেঁধে রেখেছে তার বাবা মা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে হুগলি জেলার কেওটা কলোনি থেকে। কি জানাচ্ছে ওই পরিবারের বাবা মা, দেখে নেবো। ক্যামেরা শৈলীর সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। ছেলের এই অবস্থা কবে থেকে এইভাবে? কি হয়েছিল সময়, কি থেকে শুরু হয়েছিল? ছেলেটা গেছিল পড়তে, টিউশন পড়তে গেছিল বিকেলবেলা। তো বিকেলবেলায় এসে আমি ডাকলাম, বাবা তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস কেন? বলছি ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি বলে আমি চলে আসলাম। তারপরে ও দেখিস সাইকেলটা নিয়ে ঢোকার পরেই নাকি বিকেলবেলা আমি একটু রাস্তা দিয়ে গেছি, আমি যেহেতু কাজের সন্ধানে থাকি। তো যাই হোক, এবার ও নাকি খুব চিল্লামিল্লি করেছে, মানে এত চিল্লামিল্লি করেছে যেরকম ভূতে ধরলে যেরকম আর কি জাস্ট জিনিসটা হয়, ঠিক সেই প্রকৃতির আর কি ওর সেই ইভেন্টটা দেখিয়েছে। তো দেখানোর পরে আমাকে ডাক করালো, আসলাম। এসে আমরা 10-12 জন মিলে ওকে ধরে রাখতে পারছি না। হ্যাঁ, কী হলো ছেলেটার, হঠাৎ আমি দেখলাম কথা বলছে, ভালো ছেলে। তো যাই হোক, এবার যথারীতি আমি রেখে দিলাম, রেখে দিয়ে চেন তালা ফলা দিয়ে বেঁধে আমি আর পাচ্ছি না রাখতে, তখন বাধ্যমূলক চেন তালা দিয়ে বাঁধলাম। বাঁধার পরে এবার কোনো ওঝা বাড়ি নিয়ে গেছিলেন? হ্যাঁ। কোথায় গেছিলেন? এটা গেছিলাম আপনার এই বরশুলে। বরশুল? আর এখানে লোকালে কোথাও গেছিলেন? লোকালে বলতে এই হাবুল মিয়া আছে, ওনার মেয়ের বাড়িতে গেছিলাম। আর একটা গেছিলাম এই আপনাদের এই কী বলে এটা, ইমামবাড়ার ওখানে। আচ্ছা, এরা কি পয়সা নিয়েছিল কিছু? হ্যাঁ। কত টাকা নিয়েছিল তবে এরা? ইনি নিয়েছিল 2500 টাকা, আর এ নিয়েছিল 700 টাকা। আচ্ছা, ঠিক আছে। এই তাবিজ দিয়েছিল? হ্যাঁ, তো সে তাবিজ তো ট্রেনে ছিঁড়ে চাবিয়ে চুবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। কি বলবেন, ডাক্তার দেখালেন না কেন? ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে গেলেন না কেন? ব্যাপারটা হচ্ছে আমি একা মানুষ, আমি পাড়ার লোক যেরকম বলেছে সেরকম করেছি। করার পরে লাস্ট ফিনিশিং যখন আমি জামালপুর যেতে যাই ওখানে বরশুলে, তখন উনি ডাইরেক্ট বললো যে দেখো বাবু, তোমার কোনো চিন্তা নেই, তুমি ডাইরেক্ট মেন্টালিটি ডাক্তার দেখাও। তখন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, করে এই মুহূর্তে এই আজকে ডাক্তারবাবু আসবেন। ছেলের নাম কি? আকাশ মালাকার। কত বছর বয়স হবে? এই 16 বছর 10 মাস। কোন স্কুলে পড়ে? শ্যামাপ্রসাদ স্কুল। এবার তাহলে তো মাধ্যমিক দেবে মনে হয়? মাধ্যমিক দেবে। আপনার নামটা বলুন। আমার নাম কার্তিক মালাকার। কি করেন আপনি? আমি ডাব বিক্রি করি। হেমন্ত বসু কলোনিতে দেখলেন বাচ্চারা চেন দিয়ে বাঁধায়, আপনাদের বিজ্ঞান মঞ্চ হিসেবে কি বলবেন আপনারা? আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আমরা এটা খবর পেয়ে আসি, এবং এরকম অনেক দেখা গেছে যে এরকম ওঝা তান্ত্রিক এইগুলোর আশ্রয় নিয়েছেন, যেটা অ্যাওয়ারনেসটা নেই তার জন্য। কিন্তু এরকম অনেক হয়েছে যেখানে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে। হ্যাঁ, এবং ও তো একটা শিশু, তো ওকে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের দরকার, এবং আমরা মেডিকেল সায়েন্সের ওপরেই এখন আপাতত আস্থা রাখছি। আর আমরা মানে কি চাইছেন এখন? তো এইভাবে যে বাঁধা, এটা কি ঠিকঠাক? এর কি বলবেন এটা? দেখুন, এরকম করে বেঁধে রাখাটা তো ঠিক না, কিন্তু এখানে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে অ্যাওয়ারনেসও করব। হ্যাঁ, আর এরকম অনেক দেখা গেছে যেখানে সাপে কেটেছে, কিংবা আরও অন্যান্য ঘটনায় ওঝা কিংবা তান্ত্রিকের সাহায্য নেওয়া হয়েছে, এবং তাকে ফাইনালি প্রাণ হারাতে হয়েছে। তো সেটাই আমরা তীব্র নিন্দা করছি, এবং প্রশাসনকে বলছি এর যেন কঠোর ব্যবস্থা নেন। আপনি কি বলবেন যে এইভাবে না বেঁধে রেখে মানে তান্ত্রিকদের কাছে না গিয়ে কি ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল এদের আগেই? হ্যাঁ, অবশ্যই এখানে এসে যেটা জানতে পারলাম, এটা তো প্রায় 10-12 দিন হয়ে গেছে এই জিনিসটা, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বিশেষ করে ডাক্তারি পদক্ষেপগুলো। এবং ওই আশেপাশের মানুষ যা বলেছেন সেগুলোই এনারা শুনে সেই পদক্ষেপই নিয়েছেন। হয়তো অনেক দূরে চলে গেছেন, কিন্তু কাছে কোনো ডক্টরের কাছে কোনো হেল্প নেননি। কি নাম আপনার? আমার নাম দিব্যজ্যোতি দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা। হুগলি জেলায় সর্বপ্রথম পাইকারি রেটে মহিলাদের কুর্তি, সালোয়ার, লেগিংস, নাইটির সম্ভার নিয়ে এলো বেগমপুরের সহেলি গার্মেন্টস। মাত্র 150 টাকা থেকে শুরু। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 8334032427।